সাত সকালে মাথায় হাত ট্রাম্পের। ইরান থেকে এলো সেই খবর। বেকায়দা পড়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ওরা তো ভালো আছে। অবরোধ হরমুজ প্রণালীর উপর দিয়ে উড়ার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ধ্বংস হয়ে গেল। তবে ওই হেলিকপ্টারে থাকা দুই পাইলট ভালো আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই নৌপথের উপর দিয়ে উড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো তা অবশ্যই এখনো স্পষ্ট নয়। আমেরিকা ও ইরানের যুদ্ধে এই অঞ্চলে অন্যতম প্রধান বিরোধপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে প্রেসিডেন্ট বিশেষ বিমান এয়ারপোর্টের উপর ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, পাইলটরা ভালো আছেন এবং এই ঘটনায় কেউ আহত হয়নি। ট্রাম্প আরো বলেন, আমরা আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছি। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতির পর রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা জড়ালো ইরান ও ইসরায়েল। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের আরো একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। অবশ্যই পরে দুই পক্ষে এই সংঘাত থেকে সরে আসে। এর কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প এই মন্তব্য সামনে আসে। আমেরিকা ও ইসরায়েলে ইরান যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। সাধারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 50% নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, আমরা একটি অত্যন্ত চরম চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এই চুক্তি কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ট্রাম্প আরো বলেন, চুক্তি সনদ হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রণালী খুলে দেওয়া হবে। সই করার পরপরই এটি উন্মুক্ত হবে, যা আগামী 2 বা 3 দিনের মধ্যে হতে পারে। দুই পক্ষের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেই গত কয়েক সপ্তাহে ট্রাম্প বারবার দাবি করছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছেন। তবে এখনো পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক চুক্তি বাস্তবায়িত রূপ নেয়নি।